হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ কথা বলবো কি করলে তোমার ভালোবাসার মানুষ কোনো সময় তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে কোনো চিন্তা করবে না, শুধুমাত্র তোমাকে নিয়ে ভাববে। তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবে না, তার মনে কোনো সময় আসবেও না। এমন কিছু সাইকোলজিক্যাল টিপস তোমাদের সাথে শেয়ার করব আজ, যেগুলি যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তোমার ভালোবাসার মানুষের ক্ষেত্রে, দেখবে সে তোমাকে ছাড়া অন্য কিছু কোনো সময় ভাবতে পারছে না। একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দুটোই আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, যখন আমরা সম্পর্কে নতুন নতুন আসি তখন আমরা সম্পর্কতে এমন কিছু কার্যকলাপ করি, যেমন ফোন করা, কথা বলা, দেখা করা, এই সব কিছু এক নাগাড়ে করতে থাকি। এর ফলে আমরা ভাবি যে এইটা যদি আমরা রোজ করতে থাকি তাহলে হয়তো আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে ভীষণ ভালোবাসবে বা ভীষণ কাছাকাছি আসবে। কিন্তু ঘটনাটা হয়ে যায় অন্যরকম। যখন সম্পর্কটা নতুন থাকে তখন সে সাড়া ঠিক দিচ্ছে, কিন্তু যখন সম্পর্কটা আস্তে আস্তে 6 মাস 1 বছরের পুরনো হয়ে যাচ্ছে, সেই মানুষটার কিন্তু মনের দিক থেকে একটা পরিবর্তন আসতে শুরু করে। তার কাছে মনে হয় যে সম্পর্কটা একঘেয়েমি লাগছে। এবার যখন তার একঘেয়েমি লাগছে তখন কিন্তু সে চিন্তামুক্ত হয়ে যাচ্ছে। সে তোমার কথা আর ভাবতে ইচ্ছা করছে না তার, তখন কিন্তু সে তোমাকে নিয়ে কিছু ভাবছে না। এর ফলে কিন্তু সে সম্পর্কতে আর ওই রকম এফোর্ট দিচ্ছে না, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে ভালোবাসা থাকাকালীনও সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে একঘেয়েমির জন্য। তাই আজকের সাইকোলজিক্যাল টিপসটা হলো, তুমি তাকে কোনো সময় চিন্তামুক্ত হতে দেবে না। চিন্তামুক্ত মানে তুমি তোমার ভালোবাসার মানুষকে কোনো সময় এমন রাখতেই দেবে না যেখানে সে তোমাকে নিয়ে ভাবা বন্ধ করে অন্য কিছু ভাবুক। পরিষ্কার কথা, এটা যদি তুমি করে ফেলো যে সে অন্য কাউকে নিয়ে ভাবছে বা অন্য কিছু চিন্তা করছে, তাহলে কিন্তু সে ঘুরে আর তোমার দিকে চেয়ে তাকাবে না। ও বুঝে যাবে যে সম্পর্কতে ও আছে আর ও থাকবেই। তাই আমি বাদবাকি জিনিস নিয়ে ভাবি, আমার ওকে নিয়ে ভাবার দরকার নেই। এই জন্য তোমাকে সবকটা কাজ একভাবে করা যাবে না। ধরো তুমি ফোন করছো, সেই ফোন করাটাও রোজ একভাবে করবে না, রোজ এক টাইমে করবে না, বা রোজ একভাবে অনেকক্ষণ কথা বলবে না। বা যদি চ্যাট করছো তাও কিন্তু একভাবে তাকে রিপ্লাই দেবে না, বা একভাবে তাকে এক সময় রোজ মেসেজ করবে না। এই জিনিসগুলো করা থেকে বিরত থাকো। দেখবে সম্পর্কতে এই জিনিসটার অনেক বড় প্রভাব পড়বে। তখন দেখবে ওই মানুষটার মনের ভেতর না তোমাকে নিয়ে চিন্তা আসবে যে কেন ও এই রকম করে আমার সাথে, কেন ও আমাকে ঠিকঠাক মেসেজ করে না, কেন ও আমাকে ঠিকঠাক কথা বলে না আমার সাথে, কেন ও আমার সাথে ঠিকঠাক দেখা করে না। যখন ওর মনে এই চিন্তাটা আসবে তখন কিন্তু ও সম্পর্কতে থাকতে বাধ্য হবে, ও তোমার কথা ভাবতে বাধ্য হবে। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, প্রত্যেকটা সময় যখন আমরা সম্পর্কে আসি, সম্পর্কে থাকা মানুষটাকে কোনো না কোনো কারণে বিরক্ত করে ফেলি। মানে ওর সাথে রোজ একই জিনিস প্রতিনিয়ত করার ফলে আমরা কিন্তু সেই মানুষটাকে নিজের অজান্তেই বিরক্ত করে ফেলছি। ওর মনে হচ্ছে আর ভালো লাগছে না, রোজ একই জিনিস, রোজ একই জিনিস কী করে ভালো লাগতে পারে। রোজ একই কথা বলছি, রোজ একই জায়গায় দেখা করছি, রোজ একই রকমভাবে আমরা ফোন কল করছি, একই বিষয়ে আলোচনা করছি। এর ফলে কিন্তু আমাদের সম্পর্কটা একঘেয়ে হয়ে যাচ্ছে। আর এই একঘেয়ে হয়ে যাওয়ার কারণে সম্পর্কতে আর মন লাগছে না। এটাকে বন্ধ করতে হবে। তাকে বিরক্ত করা যাবে না। কিছু আলাদা আলাদা ডিফারেন্ট থিংস করো, ডিফারেন্ট বিষয়ে আলোচনা করো, ডিফারেন্ট কাজকর্ম করো, ডিফারেন্ট জায়গায় ঘুরতেই নিয়ে যাও। দেখবে সম্পর্কটা খুব ভালো মতো মসৃণভাবে চলছে। সম্পর্কতে কিন্তু সেই বিষয়টা আসছে না যেখানে একঘেয়েমি বা বিরক্তিকর এই রকম বিষয় আসছে। বোঝা গেল? থার্ড পয়েন্ট, যত্নশীল হওয়া। এই যত্নশীল হওয়াটা কিন্তু বেসিক্যালি ছেলেরাই হয়।
আর এই যত্নশীল হওয়ার ফলে কিন্তু ভালোবাসার মানুষটাকে অনেকটা বেশি তারা এই বিরক্তিকরের দিকে নিয়ে যায়। বেশি যত্নশীল হওয়ার ফলে কিন্তু সেই মানুষটা প্রথমে কিন্তু সেই প্যাম্পারিংটা নিয়ে নেয়, যে তুমি তোমার ভালোবাসার মানুষকে প্যাম্পার করছো, এটা খুব ভালো কথা, করা দরকার, কিন্তু অতিরিক্ত যত্নশীল হওয়ার কারণে, অতিরিক্ত প্যাম্পার করার কারণে সেই মানুষটা এক সময় গিয়ে আর ভালো লাগে না। কারণ ওর মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার বাবা মা আমার সাথে যা করে ও আমার সাথে সেম জিনিসটা করছে, ও আমাকে একটু ফ্রিডম দিচ্ছে না, আমাকে একটু ফ্রি থাকতে দিচ্ছে না, বুঝতে পারলে? তাই যত্নশীল হও, তাকে যত্ন করো, যত্নশীল হওয়া অনেক ভালো, কিন্তু সেই জায়গাটাতে অতিরিক্ত ব্যাপারটা কিন্তু ভালো না। এই এখানে যাবে না, এই ওখানে যাবে না, এটা করো না, সেটা করো না, তোমার শরীর ঠিক আছে কিনা, তোমার জ্বর হয়েছে কিনা, নানান রকম কথা তুমি বারবার তাকে জিজ্ঞাসা করছো, এই জিনিসটা তার অসহ্য লাগছে। একবার নিজে ভেবে দেখো যে তোমাকে যদি একটা মানুষ সারাক্ষণ এইসব কথা জিজ্ঞাসা করতো, তোমারও কিন্তু মাথা গরম হতো, তোমারও কিন্তু অসহ্য লাগতো। তাই এই জিনিসটা করা বন্ধ করো, অতিরিক্ত দরকার নেই, যেটুকুনি দরকার সেইটুকুনি করলে ব্যাস। 4th পয়েন্ট, ভালোবাসার মানুষের কাছে অতিরিক্ত ভদ্রতা দেখানো, এটা কিন্তু সম্পর্কে ব্রেকআপকে আরও কাছে ডেকে নিয়ে আসে। সম্পর্ক থাকছে খুব ভালো কথা, সম্পর্কের মানুষটাকে খুব ভালোবাসো, খুব ভালোবাসা, তার কাছে ভদ্রতা দেখাচ্ছ, তাও ভালো, অতিরিক্ত ভদ্রতা দেখিও না। তুমি যদি মনে করো যে আমি ভীষণ ভদ্র, আমি তার ভালোবাসার মানুষকে একদম যত্ন করে রেখে দেবো, ভদ্রভাবে রেখে দেবো, তাহলে কিন্তু সম্পর্কে মানুষ থাকবে না তোমার সাথে। সে সম্পর্কে যেমন ভদ্র একটা মানুষকে চায়, সে সম্পর্কে কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশানটাও চায়। সে যখন সম্পর্কে আছে সে হাত ধরে ঘুরতে চাবে, মিষ্টি মিষ্টি রোমান্টিক কথা বলতে চাইবে, সে হয়তো কিস করতে চাইছে বা একটা চুম্বন চাইছে, সেই জিনিসগুলো কিন্তু দিতে হবে। ভালোবাসার মানুষকে শুধু বললাম তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য এই করবো ওই করবো, তাহলে কিন্তু ভালোবাসা থাকবে না। ভালোবাসার মানুষকে যত্নও নেবে, তাকে প্যাম্পারও করবে, তার সাথে অভদ্রতাও করে, মানে অভদ্রতা মানে একটু নটি কথা, অভদ্রতা মানে হচ্ছে রাস্তা মাঝখানে যা খুশি করে দিলে তা না। অভদ্রতা মানে একটু নটি কথা, একটু রোমান্টিক কথা, একটু ননভেজ কথা, ঠিক আছে, একটু স্পাইসি কথা, এগুলো বললে ভালোবাসার মানুষের ওই যে আমি প্রথমেই বললাম না যে একটা একঘেয়েমি, সেই একঘেয়েমিটা কেটে যায়। আর যখন একঘেয়েমিটা কেটে যাবে, একটু নটি কথার মাঝখানে সে যখন হেসে দেবে, তখন দেখবে সেই কথা থেকে আরও টপিকে কথা উঠছে, আর সাথে সাথে সম্পর্কটাও টিকে থাকছে। ঠিক আছে, সম্পর্ক তো সব কিছু দরকার, যেমন একটা ঝালমুড়ি মাখতে সব কিছু দরকার হয়, নানান রকমের মশলা দিতে হয়, লঙ্কা দিতে হয়, পেঁয়াজ দিতে হয়, সেই রকমই কিন্তু সেই ভালোবাসাটাতেও দরকার হয়। তাহলেই একটা ভালোবাসা টক ঝাল মিষ্টিতে পরিপূর্ণ হয়ে ভালো মতো নেগাবে, নাহলে একঘেয়েমি হয়ে নষ্ট হয়ে মুখ থুবড়ে পড়ে যাবে। ঠিক আছে, এই ছিল 4টে পয়েন্ট। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।